আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার ভিডিও দিতে ঈদের অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। এই যে হাটে গরু নিয়ে যেতেছিল আমার ভাসুর, এবার 3টা গরু পালছে, সবগুলোই হাটে নিয়ে বিক্রি করছে। নিয়ে যাওয়া কারণ গরুগুলো ঘরের ভিতরে থাকে, আর বের করলে কিন্তু গরুগুলো মানে অনেক পাগলামো করে, মানে অনেক মাথা নাড়তেছিল। 3-4জন মানুষও কিন্তু গরুটার সাথে পাইরে উঠতেছিল না। গরুটা কিন্তু অনেক লাফালাফি করতেছিল, তারপরে নিয়ে গেছে অনেক কষ্ট করে। এভাবে 2টা গরু একদিনের হাটে বিক্রি করা হয়েছে, আর একটা তারপরের দিন বিক্রি করা হয়েছে। কারণ কোন হাট কেমন যাবে সেটা তো বলতে পারে না, কিন্তু আগে বিক্রি করে দেয় বলে। এই গরুটা হচ্ছে সবার ছোট। এই গরুটা বিক্রি করা হয়েছিল 1,25,000 টাকা। আর বাকি 2টা গরু কিন্তু মাশাল্লাহ অনেক বড়। এই যে নিয়ে যেতেছিল আরেকটা গরু, এটাও মাশাল্লাহ অনেক বড়। 2টা গরুই কিন্তু প্রথমটা সবচেয়ে বেশি বড়, তারপরে এইটা, তারপরে ছোট। মানুষ আর সব মানুষরাই কিন্তু হাটে গরু নিয়ে যেতেছিল। এই গরুটা কিন্তু অনেক পাগলামো করছিল, নিতে অনেক কষ্ট হয়েছে। তার জন্য চোখ বেঁধে রাখছে যাতে না দেখতে পারে আর দৌড়াদৌড়ি না করতে পারে। মানে গরুটার আগে ধরে রাখতে পারতেছিল না, এত পরিমাণে গরুটা দৌড়াদৌড়ি করতেছিল, এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যেতেছিল। তারপর অনেক কষ্ট করে ধরে আনছে। আমার বাসুর কিন্তু ছিল না, উনি যে আগে গরুটা নিয়ে গেছে ছিল, আর বাকিরা এই যে অন্য লোকেরাও কিন্তু এই যে গরু নিয়ে যেতেছিল হাটে, সবাই নিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ঠান্ডা ছিল, কি সুন্দর করে হাইটা যেতেছিল। আর আমার বাসুরের গরুগুলো এত পরিমাণে লাফালাফি করতেছিল, আর আকাশে এত পরিমাণে অন্ধকার করছে যে আমার বাসু কিন্তু বৃষ্টির আগে গরুগুলো বিক্রি করে দিছে। মাশাআল্লাহ অনেক পরিমাণে আকাশে যে পরিমাণে ভার করছিল তার থেকে বেশি কিন্তু বৃষ্টিও আসছিল। আর এই কারণে কিন্তু অনেক মানুষই মানে যখন গরু বিক্রি করতে পারে নাই, অনেক গরু ফেরত নিয়ে গেছে। আর উপরে যখন নাকি বৃষ্টি আসে তখন কিন্তু দেখা যায় যে অনেক পাখি উড়ে বাতাসে, পাখিগুলো ঠিকমতো উঠতেও পারে না। আর এই যে বাবুই পাখির বাসা তুফানে ভেঙে পড়ে গেছে ঝড়ে। এই যে আমার ছোট ছেলে এই বাসাটা পাইছে, বাসার মধ্যে একটা ছোট বাচ্চা ছিল। বাচ্চাটা মোটামুটি বড়ই, মানে অল্প অল্প উড়াল দিতে পারে ছানাটা। মাশাআল্লাহ এই ছানাটা কিন্তু ছোট বাচ্চাটা যেমন আঁকড়ায় ধরে রাখে, এই বাচ্চাটাও কিন্তু এই যে কি সুন্দর করে আমাকে আঁকড়ায় ধরে রাখছিল, মানে যে ও পড়ে যাবে এমন। তারপর আমরা কিন্তু এই পাখিটাকে ছেড়ে দেই। আর এই যে সবাই কিন্তু কুরবানির ঈদের দিন এই ভিডিওটা করা, সবাই কিন্তু গরু রেডি করতেছে জবাই করার জন্য। এই যে আমাদের গরুও কিনা হয়েছিল, এই যে এই গরুটা পুরো একদম কালো, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কুরবানির কাজ, আরেকদিকে আমাদের কৃষি কাজ যেমন তিল আসার রয়েছে, এগুলো করতে হবে। সবাই কিন্তু গরু টরু জবাই করার জন্য রেডি করে নিতেছিল। রোজার ঈদের মধ্যে কিন্তু কোনো কাজ থাকে না, 30 দিন রোজা রাখার পরে কিন্তু ঈদের দিন অবসর। আর কুরবানি ঈদের দিন হচ্ছে একদম তাড়াহুড়ো করতেছিল যে কার আগে কে জবে করবে, তারপরে মাংস টাংস তাড়াতাড়ি কেটে ফেলবে। মাশাআল্লাহ ঈদের দিন কিন্তু কোনো বৃষ্টি আসে নাই, আর ঈদের আগে থেকে 3-4 দিন কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। এত পরিমাণ বৃষ্টি বলার মতো না। চিন্তা করছি যে ঈদের দিন নাকি এত পরিমাণের যদি বৃষ্টি হয় তাহলে কি করব। মাশাআল্লাহ বৃষ্টি কিন্তু আসে না। এখানে গরু জবাই করে কিন্তু আমাদের গরু কাটা হয়ে যাচ্ছে, আর কোনো লোক নিতে হয় নাই, আমরাই অনেক লোক আছি, সবাই হাতে হাতে কাজ করে ফেলছে, তার জন্য আর লোক নেওয়া লাগে নাই। আমার মেয়ে যুবাসুর কিন্তু মাশাআল্লাহ সব ধরনের কাজই, হাতের কাজ ভালোই পারে, তাড়াতাড়ি করে কিন্তু করে ফেলতেছিল। আর সবাই কিন্তু এক একজন এক এক জায়গায় যার যেখানে সে করতেছিল। কেউ নদীর ঘাটের দিকে জায়গা আছে যাদের, তারা করতেছিল, কেউ রাস্তার দিকে করতেছিল, সবাই কিন্তু মিলেমিশে কাজ করতেছিল। আমরা এই যে মাংস কিন্তু কাটা হয়ে গেছে, এই যে একজন পরিদার বসা রাখছি, ঈদের নতুন জামা পরে মানে মাংস পরে দিতেছে যাতে কুকুর টুকুর না আসে সামনে। এই যে কাটা টাটা হয়ে গেছে, আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করা হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কোনো কাজই কষ্ট লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মাংস টাংস সব কিছু কুটে ফেলছি, আমরাও কিন্তু কুটছি বসে বসে। এখানে সবাই যার যার মতো কাজ করে নিছি, এই কারণে কিন্তু তত একটা বেশি পরিশ্রম হয় নাই, তাড়াতাড়ি করে ফেলছি।
মানে গরু কুরবানি আমার ভাসুর কিন্তু ছাগলও দিছে ঈদের পরের দিন কুরবানি। কে কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কার বাড়িতে কত পরিমাণে কাজ করতে হয়েছে। আমরা কিন্তু সারাদিনই মাশাল্লাহ অনেক পরিমাণে কাজ করা হয়েছে। তারপরেতে কাটাকুটির পরে মাংস ভাগ করা হয়েছে, তারপরে নিয়ে রান্না করা হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে